আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে যে ৬ সমন্বয়ককে দেখতেছেন, তো এরা আসলে চাচ্ছে যে এই আন্দোলনটা বন্ধ করতে। মানে তারা বলছে যে আমরা আজ থেকে আন্দোলন প্রত্যাহার করলাম। তো দর্শক শ্রোতা, আসলে কী কারণে তারা আন্দোলন প্রত্যাহার করতে চাচ্ছে, এমনকি কী সমস্যা হয়েছে, তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু বিষয় জানতে পারবেন, এমনকি অনেক কিছু বিষয় আছে আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করে ফেলি। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। চলেন মূল ভিডিও শুরু করে ফেলি। দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে একটা ভিডিও দেখতে পারছি। তো সেই ভিডিওটি প্রচুর পরিমাণে সাড়া পেয়েছে যে আপনারা স্ক্রিনে যে ৬ সমন্বয়ককে দেখতেছেন, তারা ৬ জন আর কি ডিবি কার্যালয়ে বসে আর কি এই কথাটা বলছে যে আসলে আমরা আজ থেকে আর কি আন্দোলন প্রত্যাহার করলাম, আজ থেকে কোনো আর আন্দোলন হবে না, এমনকি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব যেন খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হয়, এমনকি তারা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে। তো দর্শক শ্রোতা, আসলে এই কথাগুলো বলার মূল যেটা কারণ সেটা হলো যে মানে আন্দোলন কিন্তু কয়েকদিন থেকে হচ্ছে, আপনারা সবাই কম বেশি বিষয়টা জানেন। তো এখানে একটা বিষয় হলো যে তার মধ্যে কিন্তু অনেক মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছে, অনেক ছাত্র বা অনেক সাধারণ মানুষ, তো সবাই আমাদের মাঝ থেকে চলে গেছে। তো তারা অবশ্য এই বিষয়গুলো ভেবে আর কি তারা বলতেছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। তো এখানে একটা বিষয় হলো যে দেখেন, তারা বলতেছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, এই ৬ সমন্বয়ক শুধু এই কথাটা বলছে। বাকি যে সমন্বয়করা আছে তাদের মধ্যে কিছু কিছু সমন্বয়করা বলতেছে যে আমরা চাই এই মানে আন্দোলন বন্ধ হবে না, আন্দোলন চলতে থাকবে। যে আমাদের মাঝ থেকে যে ছাত্ররা হারিয়েছে, তো তাদেরকে কি কারণে তাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হয়েছে, এমনকি কারা কারা এই ধরনের ব্যবহার করেছে, তাদেরকে আইনি আওতায় নিয়ে এসে ভালো আর কি তাদের যেটা প্রাপ্য সাজা সেই সাজাটা যেন তাকে দেওয়া হয়। তো সেজন্য মূলত আবারও আন্দোলন করতেছে। তো এখানে একটা বিষয় হলো যে অনেক ছাত্র বা অনেক সাধারণ মানুষ কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে, আপনারা সবাই বিষয়টা জানেন। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি বন্ধ করা হয়, তাহলে দেখা যাবে যে অনেক মানুষ আর কি বেঁচে যাবে। তো দর্শক শ্রোতা, এই আন্দোলনের মধ্যে কিন্তু অনেক মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। তো এখানে আরেকটা বিষয় হলো যে দেখেন, সরকারের কাছ থেকে যে দাবিটা করা হয়েছিল প্রথমে, মানে সাধারণ শিক্ষার্থীরা যে দাবিটা করেছিল, সেই দাবিটা কিন্তু সরকার মেনে নেয়, এমনকি তাদেরকে ওই বিষয়টা আর কি জানিয়ে দেওয়া হয় যে আপনারা যেটা চেয়েছেন সেটা আপনারা পেয়েছেন, কিন্তু এখন আপনারা আর কি আন্দোলনটা থামান। কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আন্দোলন থামতেছে না। তো দর্শক শ্রোতা, আপনারা যদি আন্দোলনের বিষয়ে কোনো কিছু বলতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।